জিমের উপরেও ফেস, মিমের উপরেও কি আরেক শুরুতে পড়া যায় তাফসিরে জুমআ কি পড়া যায় কোন জুমআ মিমটা সাকিন মিমটা কি কোন কয়ভাবে পড়া যায় জুমা জামাতুল উত্তম পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মানুষদেরও যেইভাবে একত্রিত হয় জুমার নামাজে তার চাই বেশি না কম বেশি এই জন্য এটা জুমা বলা হয় একত্রিত হওয়া কি হওয়া কোন একত্রিত হওয়া জুমার দিনের আমরা তো জানি জুমায় এই নামে তাফসিরি কিতাবে আরো 3টা নাম পাওয়া যায় কয়টা নাম পাওয়া যায় জুমার দিনের নাম মোট 4টা কয়টা নাম 1 নম্বর জুমআ 2 নম্বর ইয়াউমুশ শাহিদ 3 নম্বর ইয়াউমুল মাশহুদ 4 নম্বর ইয়াউমুল আরবা কয়টা নাম হইছে 4টা দ্বিতীয় নাম ইয়াউমুশ শাহিদ শাহেদ অর্থ উপস্থিত হওয়া সাক্ষী দেওয়া আরব দেশের মধ্যে যে আইনগুলি প্রয়োগ হতো জুমার দিন খুতবার মধ্যে ইমাম সাহেবরা যারা খতিবা ছিল তারা বয়ান করে শুনাইত এরপরে বাস্তবে জুমার পরে যে এগুলি কি হইত যার হাত কাটা যার কি কাটা সের উচ্ছেদ করা এগুলি তারপরে হইতো ওই জায়গার মধ্যে শাহেদ মানে উপস্থিত হওয়া হাজির হওয়া সাক্ষী দেওয়া তো এগুলি সব উপস্থিত হইত কোন দিন কোন এই কারণে ওই দিনের দ্বিতীয় নাম কি ইয়াউমুশ শাহিদ কয়টা নাম হইল 3 নম্বর জুমার দিনটা বলা হয় ইয়াউমুল মাশহুদ কি বলা হয় মাশহুদ বলা হয় আরফার দিনের আরফা বুঝুন 9 তারিখ জিলহজ মাসের কয় তারিখ 9 তারিখ যারা হজ করতে যায় পুরুষ মহিলা সবাই কোন মাঠে যায় আরফার ময়দানে যদি কেউ না যায় তাহলে তাদের হজ কি হয় না হজ হয় না আরফার ময়দানে উপস্থিত হওয়া কি ফরজ কি কোন ফরজ আরফার ময়দানে দোয়া কবুল হয় তদ্রুপ জুমার দিন যে কোনো মানুষের দোয়া করে দোয়া কবুল হয় কোন দিন জুমার এবং আমাদের যে মাতা পিতা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে কি গেছে চলে গেছে না আমরা নিয়ে দিয়ে আসছি না ওনারা যায় নাই আপনারা কি কবরও যাইবেন নি কেউ যাইবেন না যাবো না আমাদেরকে কি যাইবে কোন আমি যাবো কেমন আমাদের কি যাইবে কোন নিয়ে যাইব কি যাইবে বলেন ভাই নিয়ে যাইব শুক্রবারে যদি নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত যিনি নাকি তার মা বাবার কবর মাতা পিতার কবর শুক্রবারে জিয়ারত করে আল্লাহর হাবিব বলে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন সব সময় জিয়ারত করতে পারবেন খাস করে কি বারে মান যারা কবরা আবাওয়াইহি আন-নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبر أبويه في كل جمعة غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন আমরা যদি অবলাগে দোয়া করি আমরা আবার যখন আমাদেরকে কবর নিয়ে যায় আমাদের বাল বাচ্চা ছেলে মেয়েরা আমাদের জন্য কি করবে কোন ঠিকই বলেন ভাই আচ্ছা তো জুমার দিন আরাফার ময়দানে যেইভাবে দোয়া কবুল হয় জুমার দিনও সেইভাবে দোয়া কি হয় কবুল হয় টাইমটা জানলেন না ভালো হতো জুমার দিন তো একটা লম্বা সময় ঠিক না কোন সময়টা জানলে বেশি ভালো হতো এই সময়টা বয়ান করতে যাইয়া 50 মত কত মত 50 মত আর কিতাব আছে 35 মত দোয়া কবুল হয় সবাই একমত সবাই কি বলেন একমত সমস্ত মুফাসসিরিন যারা তাফসীর লিখছে এরা একমত যারা মুহাদ্দিসিন যারা হাদিস পড়ায় হাদিস লিখছে যারা ওনারাও কি একমত যারা মুআররিখিন ইতিহাসবিদ তারাও কি কোন একমত জুমার দিন দোয়া কবুল হয় সবাই কি বলেন একমত কিন্তু কোন টাইমটা নিয়ে এটা নিয়ে কি হয়ে গেছে মতনৈক্য হয়েছে কি হয়েছে কোন মতনৈক্য অধিকাংশদের মত
কিছু কিছু মুয়াজ্জিনের মত দুই খুতবার মাঝখানে যে ইমাম সাহেব একটু বসেনি কতটুক সময় সামান্য কতটুক সময় সুবহানাল্লাহ 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 কয়বার বলছি এইটুক সময় বসা সুন্নাত কতটুক বসা কোন সুন্নাত দুই খুতবার মাঝখানে এতটুক সময় বসা কি কোন সুন্নাত তিন তাসবিহ এই টাইমে বলে দোয়া কবুল হয়ে যায় তাহলে আরব দেশে দেখছি যখন খুতবা করে কিছু কিছু মানুষ এমনি আতুরাই বয়ে থাকে কিউরাই বয়ে থাকে কোন যখন খুতবা শেষ হয় এমনি কি এখন শেষ করে মানে পুরা দুনো খুতবার সময় কি উড়ে যায় কোন হাত উঠে ওই এই টাইমে যে দোয়া কি হয় কোন আর কেউ কেউ জুমার দিন সূর্যটা যখন কি হয় একটু ওইদিকে ওই টাইমে কেউ কয় ফজরের পরে কেউ কয় 10টায় কেউ কয় 11টায় এরকম মত হইতে হইতে এত আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনার মত হলেও জুমার দিন আসরের পর জুমার দিন কির পরে অধিকাংশ অনেকের মত এই জন্য জুমার দিন একটা দুরূদ শরীফ পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম কি পড়েন না এই দুরূদটা পড়লে কয় বছরের গুনাহ মাফ করে দেয় তাকে ওদিকে যায় না তাহলে ওনার মত হলো কির পরে কোন আসরের পরে আসরের পরে হোক আসরের আগে হোক জুমার খুতবার কি হোক মাঝখানে হোক বা জুমার দিন বলবো দোয়া কবুল হয় এটা তো ঠিক এই কারণে আমরা জুমার দিন দোয়া করতে রাজি আছি না ইনশাআল্লাহ আমি দেওবন্দের মধ্যে ভারতের উত্তরপ্রদেশ এই মাদ্রাসার বড় হুজুর মাওলানা ওবায়দুল্লাহ সাহেব উনিও দেওবন্দ করেন না উনি আমাদের একটু পরে আমরা দেখলাম আজানের আগে এই জুমার দিন কিসের আগে এক কাতার দুই কাতার হয়ে যায় মানুষ সালাতুত তাসবিহ নামাজ পড়ে কি নামাজ পড়েন একটা নামাজ আছে না সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কয়বার পড়ে কয়বার 300 বার না হ্যাঁ ওই নামাজের আজান কিসের আগে কোন আজানের আগে মানুষ এরকম 2-3 কাতার হয়ে যায় কি নামাজ পড়েন না কোন তাহলে আমরা ইনশাআল্লাহ রাজি আছি নি জুমার দিনটারে কাজে লাগাইতে রাজি আছি নি ইনশাআল্লাহ দোয়া কি হয় কোন কবুল হয় দোয়া কি হয় কবুল হয় জুমার কয় নাম বলছি চারটা বলি না কয়টা বলছি ইয়াউমুল জুমআ ইয়াউমুশ শাহিদ ইয়াউমুল মাশহুদ কেমন 4 নম্বর হেদায়েত হাসিয়া ইয়াউমুল আরুবা কি কয় ইয়াউমুল আরুবা কটা হইছে কোন এই আয়াত সূরার নাম কি সূরার নাম কি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ হে ঈমানদাররা কারে ডাক দিছে একটু কথা সৃষ্টি জগত যত মানুষ আছে সৃষ্টি জগত কার সৃষ্টি সমস্ত মানুষ 3 ভাগে ভাগ করছে কয় ভাগে 3 ভাগে কে ভাগ করছে আল্লাহ কে ভাগ করছে আল্লাহ ফিরে সুরের হুজুররা ভাগ করে না পূজা নিয়ে ভাগ করে না সর্বনাইয়ে কি করে না চেয়ারম্যান সাহেবরা ভাগ করে না সরকার কি করে নাই স্বয়ং ভাগ করছে কি আল্লাহ কয় ভাগে ভাগ 3 ভাগে শুনবেন নি শুনবেন কয় ভাগে ভাগ 3 ভাগে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আসেনি সূরার নাম কি সূরায়ে কাফিরুন আসেন সূরায়ে আচ্ছা কেউ কি এই দলে থাকতে রাজি আছেন যদি থাকেন তাহলে আতুটা আমরা সবাই সাক্ষী হয়ে যাই চেয়ারম্যান সব আছে কেউ আসেননি কোন এই দলে থাকতে এই দলেরা যেই কাজ করে এই কাজ সমর্থন করতে কেউ রাজি আছেন এই যে চেয়ারম্যান সাহেব ব্যাংকের কথা বলছেন ভাই বলেন বাংলাদেশের উনি বাংলাদেশের যারা বিশ্বের যত মুসলমান আছে যাগো ইমান আছে তাদের কলমের মধ্যে একটা লালা দিছেনি কোন ভাই বাংলাদেশে তো বেশি আমরা মুসলমান সংখ্যা কি কোন আনাসে কানাসে মিটিং কি কমিশন ভাই বলেন কমিশন ভাই বলেন এটা ইমানের দায়িত্ব কি দায়িত্ব বলেন ভাই ইমানদারের কি কোন দায়িত্ব একদল কি
জোরে বল। আমরা তো ঘুমাই 10টার উপরে, আরো ঘুমাই, এই তাড়াতাড়ি শেষ করে দেবো। একদল কি কোন? এই দল তো কেউ থাকতে রাজি না। এরা যেই কাজ করে এই কাজ করতে রাজি আছেন? যেই কাজ তারা সমর্থন করে এই কাজে রাজি আছেন? ফ্রান্সের এই কাজের উপরে কি রাজি আছেন? রাজি আছেন কোনো? আমি ওই ছেলেটারে মোবারকবাদ দিই, ধন্যবাদ দিই, যে ছেলেটা ক্লাসের মধ্যে কথা পড়ছে, আর এই ছেলেটা যে তার ওস্তাদরে কি করিয়া দিছে কোন? ওরে বাপ, ইমানের জোর কত! আল্লাহ ঠিকই বলেন ভাই, ইমানের জোর কত! হ্যাঁ গুলি মারছে, হ্যাঁ জান্নাতে একটা ধরে গেছি গিয়া। ঠিকই বলেন ভাই, ঠিক বলো, কই গেছি গিয়া? এখন জান্নাতে গেছি গিয়া। ঠিক নেই? একদল কি? আরেকদল ইজা জাআকাল মুনাফিকুন। সূরার নাম কি দেখছেন? একদল কাফিরুন, আরেক দল কি? মুনাফিকুন। আচ্ছা, এই দলে কেউ থাকতে রাজি আছে? হ্যাঁ, এটা তো হচ্ছে একটু নিচে। এই দলে কেউ আসেনি, রাজি আসেনি ভাই? বলেন এর কিছু কই না। হ্যাঁ, লয়ে যাও, আসতে লয়ে যাও, বুঝে 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 বুঝে। আর আল্লাহ দেখছেন কার কম কোন? কার কম কোন? আল্লাহ। আল্লাহ সুবহানাহু। একটু কদ্দুর ব্রেনের মধ্যে ঠিক ঠিকই বলেন ভাই। আল্লাহ কত রকম বানাইতে পারে, কত রকম করতে পারে। তো 2 নম্বর দলের নাম কি? সূরার নাম কি? সূরায়ে। এই দলও থাকতে রাজি নাই তো কেউ? রাজি নাই। 2 দল বাদ। ইয়া কাদ আফলাহাল মুমিনুন। এই দলের নাম কি? সূরার নাম কি? সূরায়ে মুমিন না, সূরায়ে মুমিনুন। এই সান মিল। কাফিরুন, মুনাফিকুন, মুমিনুন। মিল আছে নি কোন? মিল আছে না? কাফিরুন, মুনাফিকুন, মুমিনুন। আচ্ছা, এই দল থাকতে রাজি আছেন? ইনশাআল্লাহ। কারা কারা আছেন? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তুমি কবুল করো। আমিন। নামাজ পড়ে না বাদ দিয়ে? ফজরের নামাজ না পড়লো সপ্তাহে একদিন। আজ তো জুমার আয়াত কইছি, সপ্তাহে কয়দিন কোন? আবার কেউ আছে বছরে 2 দিন। জানেনি কিছু? বছরে কয়দিন কোন? 2 দিন। আসেনি আর নামাজ যাই হারালে হুজুর নিয়তটা কয়ে দেন, এই কয়ে দেন, এই কয়ে দেন। সারা বছর কই আছে? কি করল? অন্তরে নিয়ত করছে, এই করছে, সেই করছে। স্যারমের সব ডাকই না কেন? আল্লাহ ওই নিয়ত করে দো, এই করে দো। সারা বছর কই আসছিলাম। ঠিকই বলেন ভাই। তাহলে আল্লাহ সুবহান, আমরা সবাই কি কোন? মুমিন, ইমানদার। আমিও ইমানদার, আপনারাও ইমানদার, বেলাল হাবশিও ইমানদার। বেশ কম আসেনি? হ্যাঁ কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হ্যাঁ কি কোন মার্কটা পড়ছেন? তো বেশ কম কা কোন মাত্র একটা। কোরআন তো কি একটা, তো বেশ কম কা। সে ইমানের পিছনে ত্যাগ আছে, আমাদের ইমানের পিছনে কি নাই? কোন ত্যাগ নাই। ঠিক নেই? সময় আইসি ত্যাগ লাগতে পারে। ঠিক নেই বলেন ভাই? আছে কি লাগতে পারে? কোন ত্যাগ লাগতে পারে। ঠিক নেই বলেন ভাই? নাম আল্লাহু আকবার। মিম ওয়াও মিম নুন তাশরিফে নিস, মিম ওয়াও মিম নুন তাশরিফে নিস, লফজ মুমিন জুজবালে তারিফে নিস। আরে তুমি কই মুমিন লিখতে 60টা অক্ষর। মিম ওয়াও মিম নুন, মিম ওয়াও মিম বড় হলো। ওই শব্দের মধ্যে কোনো উচ্চাঙ্গের কিছু নাই, বুজুর্গের কিছু নাই। এটা একটা পরিচয়। এটা একটা কি কর? পরিচয়। এটা একটা কি কর? পরিচয়। মিম ওয়াও মিম নুন তাশরিফে নিস, লফজ মুমিন জুজবালে তারিফে নিস, লফজ মুমিন জুজবালে তারিফে নিস। আমি ইমানদার, আমরাও ইমানদার, বেলাল হাবশি ইমানদার। আল্লাহ হযরত ওসমান গনি, সিদ্দিক আকবর, ওমর ফারুক রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তারাও কি কোন? ইমানদার। বেশ কম আসেনি? আসেনি? একটু ঘটনা কইছেন আমরা গত একদিন, আর তো প্রতিদিন। এটা আবার চিন্তা করবেন না, ছোট্ট বই, ছোট্ট 3টা কিতাবে আছে। কয়টা কিতাব? 3টা। হায়াতুস সাহাবা আসেনি? ফাজাইলে আমল আসেনি?
আল ফারুক। আচ্ছা কিতাব নাম লিখুন আল ফারুক। কটা হয়েছে? এই তিন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো 10 বছর একাধারে রাজত্ব করছে, এরপরে কয়েক মাস, 3 মাসের মতো দরকার, 10 বছর কয় মাস। উনি খলিফাতুল মুসলিমিন যখন ছিলেন, দিনের বেলায় দুপুরের পরে একটু নামাজ পড়ে একটু খাওয়া দাওয়া খাই একটু কি করতেন, রেস্ট নিতেন, ঘুমাইতেন। রাত্রের বেলায় আর কি করতেন, এখন ঘুমাইতেন। ঘুমানোর সময় ওইটাই মানে ইমান দেখাইতে আছে। কি দেখাইতে আছে? ইমান, ত্যাগ দেখাইতে আছে। একদিন ওনার রাজত্বের সীমা কতটুকু? অর্ধ জাহানের বাচ্চা হয়। তো এটা ভূগোলিকরা হিসাব করছে 22 লক্ষ বর্গ মাইল। কত লক্ষ বর্গ মাইল? 22 লক্ষ বর্গ মাইলের রাজত্ব করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত মাইল কোন? 22 লক্ষ কিলো না, 22 লক্ষ বর্গ মাইল। আল্লাহ, সুবহানাল্লাহ। এক এক দেশের একটা আয়তন আছে না, আয়তন আছে না, এরকম 22 লক্ষ বর্গ মাইল আয়তনে রাজত্ব করছে হযরতে ওমরে ফারুক। একদিন গুড়া গুড়া বৃষ্টি হয়। আরব দেশের শীতকালে বৃষ্টি বেশি হয়। কোন দেশে? আরব দেশে। কি কালে? কোন? একবারে আমাদের দেশে যেরকম বৃষ্টি ফানি রে ফানি, এবার বৃষ্টি কম হয়েছে না বেশি বেশি? সুবহানাল্লাহ। কি কোন ঠিকই বলেন ভাই। গুড়া গুড়া বৃষ্টি হইতো। আর হজের টাইমে তো প্রতি বছরে বৃষ্টি হয়, ঠিক না? একেবারে হজের বছর প্রতি বছরই কি হজের টাইমে কি বৃষ্টি। আল্লাহ সুবহান। যে সময় গেছেন দেখবেন বৃষ্টি একদিন হইলে একটু একটু হইব। কোন সময়? কোন? হজের বছর। আল্লাহ তুই সবাই যাইবা তৌফিক দান। আল্লাহ রাস্তাটা সুগম করে দে, রাস্তাটা খুলে দে। আল্লাহ আল্লাহ অনেক মানুষ বুকিং হয়ে রয়েছে, ঠিক নেই বলেন ভাই, যাইতে পারেন। আল্লাহ রাস্তা তো খুলবে ইনশাআল্লাহ। রাস্তা কিনবে কোন? রাস্তা খুলবে। আল্লাহ রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করে দেন। করছে কি? গুড়া গুড়া বৃষ্টি হয়। রাত্রে গভীর 11টার মতো হয়েছে। উনি আবার পুরান জামা গায়ে দিত, জানেন না কি? আল্লাহ কি তালি বুঝিনি আপনারা? কি কয় তালি? মন তালি তুলি করলে দেশের মানুষ বুঝবো কি কয় তালি। তো হারিয়ে গেলে কি 4টা কাপড় দিয়ে কি দিত? কোন ছিলে কি কয়? কোন তালি? হযরত ওমর ফারুক একটা কিতাব আছে মুনাব্বিহাত। কিতাবের নাম কি? মুনাব্বিহাত। লেখছে কে? ইবনে হাজার আসকালানি। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের একটা ঘটনা আনছেন। একদিন আল্লাহর হাবিব বলে হে সাহাবায়ে কেরাম, আমি 3টা জিনিস ভালোবাসি। কয়টা জিনিস? সাহাবায়ে কেরাম বলে হুজুর যদি দয়া করে আমাদেরকে জানাইতেন। 1 নম্বর সুগন্ধি। কি সুগন্ধি? এটা বোঝা লাগবে না তো, আতর গোলাপ ইত্যাদি। 2 নম্বর নামাজ। 2 নম্বর কি? 3 নম্বর মহিলা। 3 নম্বর কি? একবারে সহি হাদিস। কি হাদিস? কোন? এই কথা বলার পরে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললেন, আমি তো 3টা জিনিস ভালোবাসি। তো আবু বকর তুমি আবার কোন 3টা? তো হুজুর 1 নম্বর আমনের চেহারা মোবারক। তার চেহারা হুজুরের ফাক, হুজুরের চেহারা মোবারক কিরম ছিল? وجهه كالشمس أو بدر الدجى، وجهه كالشمس أو بدر الدجى، صدره مشكاة أنوار الرسول। হুজুরের চেহারা মোবারক সূর্যের মতো, অথবা 14 তারিখের গির মতো, চাঁদের মতো। আর এই সিনা মোবারক এটা কিসের মতো? দেওরা সিরিন্নি। আগে তো স্যার আর কফি লইতো কাঠের, এটার কি করতো স্যার? আমাদের কি ঠনা না দেউকা? আচ্ছা, এটার মধ্যে যে বাতি লইতো আঙ্গ ফোলা এটি চিনত না, কিন্তু এটি কি কয় হারিকেন মারিকেন তো চিনত না, কেন চিনবো নি? আল্লাহ জবান কি জমনা আছে, কি চিনবে না? এখন হারিকেনও চিনবো কেন? ঠিক নেই আসলে। তো আমরা ষষ্ঠী বা দিলে বাতি দিই, ঠিক? আমরা তো প্রতিদিন মাজন লাগবো, ঠিক লাগতো কখন মাজন লাগতো নি ভাই বলেন? করছি কি এই আল্লাহ হাবিবের
দেড়গার মধ্যে সারা রাখলে কফি বাতি রাখলে সারা ঘর কি হয় আল্লাহ হাবিবের সিনা মোবারক এরকম কয় যেত নবী রসুল বানাইছে এই হুজুরের এই সিনা মোবারক হলো চেরাক দানি প্রত্যেক নবী রসুলদের কলমের মধ্যে আলো গেছে আল্লাহ হাবিবের কলমের وجهه كالشمس أو بدر الدجى وجهه كالشمس أو بدر الدجى صدره مشكاة أنوار الرسل سيد السادات فخر الأنبياء سيد السادات فخر الأنبياء مقبل التوحيد محاول الملا শুধু তাই না আরো কি কয় লোহে মাহবুব আরে গুরুমি কয় লোহে মাহবুব জাস্তে পেশা নিয়ে গিয়ারে লোহে মাহবুব জাস্তে পেশা নিয়ে গিয়ারে রাত কাউনাই নষ্ট মাগাদ আসে কাল এক তো চেহারা সূর্যের মতো অথবা চাঁদের মতো আর হুজুরের চেহারা মোবারক দিকে তাকাইলে লোহে মাহফুজ দেখা যেত কি দেখা যেত লোহে মাহবুব জাস্তে পেশা নিয়ে গিয়ারে রাজ কাউনাই নষ্ট মায়াদ আসে কাল হুজুর আমি তিনটা জিনিস কি করি এক নম্বর কি দুই নম্বর ধন সম্পদ যা ছিল সব তো দিয়ে লাইলাম ওর নাই এটারও যদি আরো থাকতো আরো দিতাম আর তিন নম্বর আমার মেয়ে আয়সারে দেন আপনি কি আসছেন কবুল করছেন এই তিনটা জিনিস আমি কি ওমরে উঠে হুজুর আয় তো তিনটা ভালোবাসি ওমরে হুজুর ওমর আবার তুমি কোন তিনটা তো হুজুর আমি এই তিনটা ভালোবাসি এক নম্বর সৎ কাজের আদেশ দেওয়া ওমর তো কিন্তু কোন ভাই এক নম্বর কি কাজের আদেশ দেওয়া সৎ কাজের আদেশ বুঝুননি আল্লাহ দুই নম্বর অসৎ কাজের নিষেধ করা কটা গেল তিন নম্বর পুরান কাপড় কি কাপড় করবে এই কথাটা কোথায় এই কত কান দিছি এরপরে ওসমানে কয় আমি তিনটা আলী কয় আমি তিনটা এটি চিনি ওসমান আলী কি আমার বাংলাদেশের ওসমান আলী নি কোন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী কাররামাল্লাহু ওয়াজহু অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ আমি তো তিনটা হুজুর আমিও তিনটা আল্লাহ কয় আমিও তিনটা আল্লাহু আকবার আল্লাহ কয় আমিও কয়টা কোন তিনটা কোন কিতাবে আছে ইবনে হাজার আসকালানী মুনাব্বাহাত ফাজাইলে কিতাবও হাইবেন কিও হাইবেন কোন ফাজাইলে আছে না হুজুর আচ্ছা তো মোরে কি জামা কা দিত মন বুঝনি কোন টাইম নানছি কথাটা তো পুরান জামাটা গায়ে দিছে গুড়া গুড়া কি হয় বৃষ্টি হয় আরো কি কাল শীতকাল উঠে দিয়ে একটা সালাদ ছট খাওয়াচ্ছে অর্ধ জাহানের বাদশা গভীর রাতে কি শট গায়ে দিছে ঘটনা শুনছেন না এটা শুনেন না আল্লাহ গায়ে দিয়া এখন এলাকায় নামছে লাইমা সায় কি করে কেমনে দেখে টেকে গুলি মাকামে হাররা জায়গার নাম কি মদিনার থেকে একটু উত্তর এই সাইড তো ওই এলাকায় গেছে একা একা হাঁটে বডিগার্ডও নাই কি করবো কন কি নাই কন বডিগার্ড নাই মাম্ব খাবো পাশে বানে মান্তু মাম্ব খাবো পাশে বানে মান্তু মাঞ্চুতি ফিলে হেরজে জানে মান্তু আরে ভূমি কই আল্লাহর খাস বন্দারা যখন ঘুমায় আল্লাহ বিস্মিকা আমুতু এই দোয়া করিয়া যখন ঘুমায় আল্লাহ কয় তুই ঘুমা অসুবিধা নাই তোর তো বডিগার্ড পাহারাদার নাই তুই যখন আমার রসুলের তরিকা লয়ে ঘুমাইছ আমি তুই ঘুমা ছোট ছোট বাচ্চারে মা যখন দুধ দেয় দেখবেন বাম হাতে দিয়ে বাচ্চারে বুকের সাথে সিনার সাথে কি রাখে ধরিয়ে রাখেনি কয় এই ফিরে সুরে বাইরা আল্লাহ রসুলের সুন্নত তরিকা মতো ঘুমাও রাত্রে শো আল্লাহ কয় তুই ছোট থাকতে তোর মা যেরকম তোর উপরে দিয়ে হাত দিয়া ধরিয়া তোর সিনার লগে এই এটা সিনা কর না বুক কর মিলে রাখতো তুই ঘুমা আমি আল্লাহ কুদরতি হাত দিয়া তোর উপরে রাখছি আল্লাহ মাম্ব খাবো পাশে বানে মান্তু গে মাম্ব খাবো পাশে বানে মান্তু গে মাঞ্চুতি ফিলে হেরজে জানে মান্তু মাঞ্চুতি ফিলে হেরজে জানে মান্তু উনি একা একা কিচ্ছে আছে কোন
দেখি এক ঘরের মধ্যে মিট কি জ্বলে, আলো বাতি জ্বলে দেখে আসতে ঘরের পাশে দাঁড়াই আওয়াজ দিছে, এই ঘরের মধ্যে কে আসেন, এই ঘরের মধ্যে কেন এই গভীর রাত্রে আলো জ্বলতেছে। মহিলা বিকট শব্দে, বিকট বুঝুন তো, খুব জোরে রাগান্বিত হইয়া, তুমি কে? কারে কথা, কারে বলে বলেন, তুমি কে? তো মা আমি মুসাফির। মা আমি কি কোন? আমি মুসাফির। আমি কি কোন? মুসাফির। ঠিক আছে, তুমি মুসাফির, তোমার পথে তুমি যাও, আমার ঘরে বাতি জ্বলে না, কি জ্বলে, এটার কোনো কি নাই কোন? কয় না মা, কি সমস্যা একটু বলেন না, আমি চাই না একটু কি করতে পারিনি, কিছু খেদমত করতে পারিনি আপনাদের। হে মুসাফির, তুমি আমারে এর কি কোন জখম না গাও কোন? মানুষ অ্যাক্সিডেন্ট হইলে জখম হয় না, ওই জখমের মধ্যে লবণ ছিটা দিও না। কে করতে আছে? কি ছিটা দিও না, লবণ ছিটকে দিও না, এলে তাহলে আরো কি হইব, আরো ধাউ ধাউ করে কি উঠবো, কোন জ্বলে উঠবে। এই কথা বলার পর হযরত তোমার আরো কি নরম হয়ে বলে, মা বলেন, হে মুসাফির, তুমি জানো আমার এই 3টা ছেলে মেয়ে আজ 3 দিন 3 রাত্র অনাহারে। 3 দিন 3 রাত্র কি অনাহার, বুঝেননি? কি নাই, খাদ্য দ্রব্য কিছু নাই। আমি আমার স্বামী অমুক যুদ্ধের মধ্যে যাই শহীদ হয়েছে। এখন আমার এই অবস্থা, বড় বাচ্চারা ছেলেটা কাঁদতে কাঁদতে বেহুশের মতো, আর ছোট দুইটা কতক্ষণ ঘুমা কতক্ষণ এরকম। আমি এটা আমার ঘরের বাতি না, আমি চুলার মধ্যে পানি বসাইয়া বাচ্চাদেরকে করতে আসি, বাবা হইতে আছে, মা হইতে আছে। আসলে এটা একটা প্রতারণা। কি কর ভাই, প্রতারণা কিছু না, এটা আমার ঘরের কিনা কম বাতি না, এটা কির বাতি? চুলের বাতি। তোমার এক কারি কিনে দিস, একবারে ভাঙ্গিয়া পড়ছে। কি পড়ছে? তো মা আমি যাই, এই কথা করে দৌড়ে গেছে, যাইয়া আল ফারুকের মধ্যে লেখে আল্লাহ সমান, দৌড়ে গেছে যাইয়া খাদ্য গোডাউন আছে না, এই জোরে বিকট শব্দের আওয়াজ দিছে, এই গোডাউনের চাবি কার কাছে, জলদি আসে। ওনার আওয়াজের লগে মানুষের ঘুম ভাঙিয়া দৌড়াদৌড়ি শুরু হয়েছে। খলিফাতুল মুসলিমিন কেন এত জোরে আওয়াজ দিল? দৌড়ে একবার তাড়াতাড়ি কি খুললো, গোডাউনের কি খোলো, খুলছে। আরে ওনার গোলামের নাম আছিল কি? আসলাম। কি নাম আছিল? বল আসলাম। এই গোলাম রে, আমার মাথার মধ্যে একটা আটার বস্তা উঠাও। কে কয়? অর্ধ জাহানের বাদশা। কার মাথায় উঠাই তো কোন? ওনার মাথায়। কিবার কি উঠাই তো কোন? আটার বস্তা। তো ওনারা কইতে আছে, স্যার আমরা খলিফাতুল মুসলিমিন আমরা নেই না, আমাদের মাথা তো। কয় না না আল্লাহ। ও মহিলা আবার একটা কথা বলছিল যে, হে মুসাফির, তুমি সাক্ষী থাকো, আমার একটা ছেলে মেয়ে যদি মারা যায়, কাল উমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে আমি মামলা দায়ের করবো। কারে কইছে এই কথা? কারে কথা বলছো? উমরের বলছে না বলেন ভাই এই কথা? তোরা এরকম ফট ফট করো সেটি লইয়া কি রে? এরপরে করছে কি খেয়াল করছেন নি? বস্তা কি দাও কার মাথা? খলিফাতুল মুসলিমিন উনি বলেন গোলাম কয় আমার মাথার দাও। গোলামের নাম ছিল কি? আসলাম। কয় না না, কাল হাসরের ময়দানে ওমরের জিজ্ঞাসা আমার বিরুদ্ধে কি করব? মামলা দিব কার কাছে? কার কাছে মামলা দিব বলেন ভাই? তো দেয় না, কার মাথা তুটাই দিছে? নিজে লুছে। গোলামরে কয়ে ওইখান থেকে গোস্ত লো, কিলো গোস্ত লো, তৈল লো, ঘি লো, সব আমার হিসেব নেই। গোলাম লইছে কি কোন? গোস্ত তৈল লইছে। হযরত ওমর মিট মিট কি ভরতে আছে? বৃষ্টি ভরতে আছে, গুড়া গুড়া বৃষ্টি ভরতে আছে।
এই বৃষ্টি দিয়া কনকনে ঠান্ডা, কি ঠান্ডা, কনকনে ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে দিয়া বস্তা মাথা খলিফাতুল মুসলিমিনের মাথার হয়ে কি বস্তা গেল, যাইয়া মহিলারা ডাক দিয়া কয় মা আপনার কি চুলা টুলা কি আছে, হান্ডি ফাতিল একটু বাইরে দেন, আমরা তো অনাহারে, আমরা দুইজন আছি, আমরা রুটি বানাবো, রুটি বানায় কি করবো, রুটি সেকমু এবং গোস্ত আনছে একটু কাবাব টাবাব ভাগ করিয়া দিব যাতে আপনারা খাইতে পারেন, আপনি কি দেন, চুলা তুলে দেন। মহিলায় দরজার নিচে দিয়ে এইভাবে সবগুলি দিয়ে দিছে, গোলামের কি তুই রুটি বানা, কি বানা এখন রুটি বানা, হয়তো তোমার মাটির মধ্যে গর্ত করিয়া কি বানাইতে আছে, সুরা বানাইতে, এই ফাজাইলে গীতে আবার চলতো, কি গীতে আছে আসেনি, ফাজাইলে গীতে আবার আল্লাহ যখন কি বানাইতে আছে, রুটি বানায় আসছে, হজরত উমর কাঁচ মাটির মধ্যে আগুন ধরাইতে কষ্ট না, বুঝুন কথা, এখানে চুলা বানাইয়া লাকড়ি দিয়ে আগুন ধরাইতে সময় লাগবো নি, সময় লাগবো না, তখন আমি আগুন দিয়ে ধরাইতে আছে, জ্বালাইতে আছে, এই যে মাথা নিচু করে কি দেয়, কি দেয় দেয় কি জ্বালাইবার জন্য, আল্লাহ সুবহান ফাজাইলে কিতাবে লিখছে হযরত ওমরের দাঁড়িয়ে ছিল বেশি, আসলাম আমি লক্ষ্য করে দেখি মাথাটা উড়াইলে উনার দাড়ি তো কে ধুমা দলা দলা ধুমা বাইরিতে আছে, আয় খায় খায় খলিফাতুল মুসলিমিন, কি মুসলিমিন কোন ভাই, খলিফাতুল মুসলিমিন। আল্লাহ দেখেন দেখেন এরা কিরম খেদমত করছে, এদের ইমানের অবস্থা কি, আল্লাহু আকবার, ঠিকই বলেন ভাই, আজ আমরাও তো ইমানদার, ঠিক নেই, না মুমিন খায় না মুমিন কি গামে রে, না মুমিন খায় না মুমিন কি গামে রে, রাসুবি গে রোশন জমিরি নজর মান নেই মুমকিন আমিরি বেফকিরি। এই জন্য আল্লামা ইকবাল বলে না ছড়ায় দিল ফগানে সুবহ গাহি আমা শায়াদ মিলে আল্লাহু মে, দুনিয়ার কোনো জায়গার মধ্যে শান্তি নাই। আল্লামা ইকবাল বহু বড় শিক্ষিত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অনেক ডিগ্রি লাভ করছে, আমি কোনো জায়গায় শান্তি পাই না, গভীর রাত্রে বসে যখন আল্লাহকে ডাক দেওয়া শুরু করি, আল্লাহ সুবহান কোন রাত্রে কোন অতীব গভীর হয় রজনী যখন, মনে আসেনি আপনাদের, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, যে জনে দিবারাত্র পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইল কিছু কিছু পায়, কিছু ভাইতে দিয়েছেন, ওই গভীর রাত্রে উঠো, নিশি রাত্রে উঠো, কেউ নাই কে আছে, আল্লাহ আছে বইয়া বইয়া শুরু করেন আল্লাহ 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 মহব্বতে মহব্বতে আল্লাহ 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 নিগরি জান জিতে হার জিতে গা, নিগরি জান জিতে হার জিতে গা, সবরে জাদ চুবরা ভরো জাদ জিগা করল্লাহ শাহমা দোষ চুরে দাঁত আদের আতেশ দিদ মারা নূরে দাঁত চে কাশা জগে নারেরা নূরে হোদা নূরে গোরা হিমেরা সোজো সেতা আল্লাহ 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 ভাইরা ডাক্তার রাজি আছেন? রুটি বানাইছি, গোস্ত ভাগ করছে, ভাগ করিয়া আসতে আবার মহিলারে দিয়া হযরত ওমর কয় মা আমরা মুসাফির, গোস্ত ভাগ হয়েছে, কাবাবও বানাইলাম, তারপরে রুটিও বানাইলাম, নিয়া খান আর আমরা চলে যাই, আজানের টাইম ফজরের টাইম অতি নিকটে, এই ইয়ানো কিছু আটা আছে বস্তার,
কিছু গোষ্ঠ আছে আমরা এগুলি আমরা চলে গেলে নিয়ে যাই, ঘরে নিয়ে যাই। হজরত ওমর একটু দূরে যাই দাঁড়িয়ে বসে, তো গোলাম তো হুজুর যাইবেন না? কই না, মহিলা তো বলছে আমার নামে কি দিব? কার কাছে? চাই না খাইয়া কি করে, এর লেগে একটু কি দিছি কোন দাঁড়িয়ে রয়েছে। আহারে আল্লাহ, তো দূরে যাই দাঁড়াইছে, তো গোলাম আর উনি দাঁড়ায় রয়েছে। তো বাচ্চারা খাইতে আছে, 3টা বাচ্চা, মা খাইতে আছে। আর একটা বাচ্চা কয় মা, যে মুসাফিরে 3 দিন 3 রাত্র পরে আঙুলে এরকম সুন্দর খানার ব্যবস্থা করছে, আমরা এর লেগে আল্লাহর কাছে দোয়া করি। মায় কি করে জানেননি, এর মুসাফির না, এই ডাইরেক্ট তোকে কান্দা কাটিয়ে বোধে ফেরিস্তা করে বানাই আল্লাহ পাঠাইছে। আল্লাহ, এগুলো মুসাফির না, এগুলো কিনে কোন ভাই, কিনে কোন এই মুসাফির না, বোধ আল্লাহ ফেরিস্তা করে দিয়া এই তোগুলো সাহায্য করার জন্য। এই ভাই, আজ তো আমরা সকলেই আল্লাহ ত্যাগ কি লাগবো কোন, ত্যাগ লাগবো, কি লাগবো কোন ভাই, ত্যাগ লাগবো। আল্লাহ সুবহান, আল্লাহ সুবহান। এরপরে যেহেতু গেছি গিয়া জন কইছে, তখন মহিলা জন এই কথা কইছে, হজরত ওমর কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ কেইসত্তন কিনতে আছি কোন, বাঁচতে আছি, কেইসত্তন কিনতে আছি কোন, বাঁচতে জানে না তো মহিলা। যে হজরত ওমর চলে গেল গিয়া ফজরের নামাজ পড়ছে, আমি কাঁদছি পুজো করতে আছি। হেডলাইন কি লাইন করি কোন, হেডলাইন। ফজরের নামাজ পড়ছে, কে পড়াইছে? পড়াইছে কে? খলিফাতুল নামাজ পড়াইয়া লাভ দিয়ে একটা মিন করে বসে। সাহাবায়ে কেরামরে বলে, সাহাবায়ে কেরাম একজনও যেতে পারবা না, শক্ত একটা সালিশ আছে, বিচার আছে। কি আছে কোন? সাহাবায়ে কেরাম আতঙ্ক, কার বিচার নেই, কে ঘটনা ঘটাইছে, হায় রে কি অবস্থা হলো, কার বিচার কোন? ওমরের বিচার। আর মেশকাত শরীফ হাদিস আছে, আপনারা পড়ান, আলা ইন্না শায়তানা লা ইয়াখাফু মিনকা ইয়া ওমর। আল্লাহ হাবিব বলে, ওমর তোমারে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়। মেশকাত শরীফ হাদিস, কি হাদিস করে আলা ইন্না শায়তানা লা ইয়াখাফু মিনকা ইয়া ওমর। হে ওমর, তোমারে আল্লাহ এত বড় যোগ্যতা দিয়েছে, শয়তান দেখলে পর্যন্ত তোমারে ভয় পায়। আর এখানে আছে, উনি যদি এই রাস্তা দিয়ে যাইতো, শয়তান যদি দূরে দেখতো ওমরের এই রাস্তা, তাড়াতাড়ি দ্বিতীয় রাস্তা দেখে গেল। আবার যখন উনি হাঁটতো, ন্যায় বিচারটা আকাশের আবরে ওনার মাথার উপরে ঘুরতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বিচার হইল সাহাবায়ে কেরাম আতঙ্ক, সারা পৃথিবী করুণায় আতঙ্ক। ঠিক কি কোন? করোনা কেন সেন কি কোন? আমরা কই করুণা, আসার শব্দ কি কোন? করোনা। আচ্ছা আপনারা বলেন তো, আমার আব্বা কিন্তু হুজুরে দেখছেন না, আব্বা কি করে জানি, কই খোদাই মাইরের আওয়াজ নাই কোন, কি করতে বল খোদাই মাইরের বুঝুন না শব্দটা। আল্লাহ যদি কাগরে ধরে, এটার কি নেই দেখছেন, সারা বিশ্বে সাইজ বানিয়ে কি এর আমেরিকা ভরা শক্তি, কি এর ফ্রান্সের ভরা শক্তি, কি এর রাশিয়ার ভরা শক্তি, সব সাইজ। কাঁদ রাখন ভাই, এই কাঁদ রাখন। আর যদি এক রাষ্ট্রে হামলা করতো, সারা পৃথিবী খাইয়া উঠতো। ঠিক নেই বলেন ভাই? কেউ হাইড্রোজেন লইয়া উঠতো, কে অ্যাটেম লইয়া উঠতো, কেউ নিজেই কেউ নিজেই টিজাই নাই, সব নিজেই গড়তো। আর ঠিক নেই, কাঁদ ধরা বলেন ভাই, সারা পৃথিবী সাইজ। কাঁদ ধরা বলেন ভাই, আল্লাহ ধরা। ঠিক নেই, এই ধরার মধ্যে কোনো আওয়াজ নাই। কি নেই কোন ভাই? আওয়াজ নাই, সব ঠান্ডা। এই ভ্যাকসিন আবিষ্কার, ওই ভ্যাকসিন আবিষ্কার, এই আবিষ্কারের মধ্যে আছে, কিন্তু সারা পৃথিবী কি হয়ে গেছে বল, সাজিয়ে গেছে। ঠিক বলেন ভাই, কার ধরা? অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহ। তোরা কত চালাক, আল্লাহ আমি এর চেয়ে বেশি চালাক, আমি এর চেয়ে বেশি কি কোন ভাই চালাক। যা পুলিশ কনস্টেবল আছে না, আমার কয়েক করে ডাকো, কয়েকজন একবার সার পরিবর্তন মুসলিম কয়ে যাও মাকামে হাররা জায়গার নাম, মহিলা আছে একটা, একটা কুড়ি ঘর মতন ছোট ঘর, আর 3টা কি আছে কোন যাই নিয়ে আস, যাই কি করে কোন নিয়ে আস, নিয়ে আসছি। যখন মসজিদের নববীর দরজায় আইছে, মসজিদের নববীর দরজায় হযরত ওমর বলে, হে সাহাবায়ে কেরামরা সাইড দাও, কি দাও, মহিলার আসতে দাও। এই মহিলা 3 বাচ্চা কয়টা? 3টা। মহিলা যে আসে, বড় বাচ্চাটার পুরা শরীরও পোশাক আছে, পোশাক বুঝেন তো কি পর্যন্ত, পুরা শরীর মাথা হইতে কি আছে, পোশাক আছে। আর ছোট বাচ্চা 2টা যে অর্ধেক
উপরের অংশ পোশাক আছে, নিচের অংশ কি নেই, অভাব অনটন। আল্লাহু আকবার। এই অবস্থায় মসজিদে নববীতে আছে, কেমন করুন ইতিহাস। মাও কান্দে, বাচ্চারাও কি এখন কাঁদছে আছে। যখন মহিলায় মসজিদের নববীর দরজায় ফাড়া দিয়া মিম্বরের দিকে লক্ষ্য করছি, রে রাত্রের অন্ধকারে যে মুসাফিরে একটু দেখছিলাম, মুসাফিরের মতো না লোকটা লাগতে আছে। কার মতো লাগতে আছে? আমার জানি কি অবস্থা হয়, আমার বাচ্চাকেও জানি কি অবস্থা হয়। কান্দারে কান্দা। আল্লাহ আরো অমরের বিষয়। কার বিষয় কোন? তাফসীরে জালালাইন শরীফে হাসিয়া এক ইহুদি, আমরা কষ্ট হয় কেন? এই শেষ করে দিতে ইহুদি আর মুসলমান ঝগড়া লাগছে। বিচার কিনেছে কার কাছে? আল্লাহ হাবিবের কাছে। জালালাইন শরীফের হাসিয়া উচিত, জালালাইন শরীফের ঝগড়া লাগছে। আরে আল্লাহর হাবিবের কাছে নিয়ে জনজনে আরজি পেশ করছে। তো হুজুরে শুনে দেখে আমার জাতি বেয়ে মিথ্যা কথা কইতে আছে, ইহুদিদের কি কোন সত্য। তো হুজুরে বিচার করছে কার পক্ষে? কার পক্ষে? সেই জায়গার বিচার মানছে। একটু পরে যায় কইটা সানি বিচার। সানি বিচার বুঝুননি, দ্বিতীয় কোর্ট লাগবে। এই কোর্টের বিচার মানে না, আর কোর্টও যাইবে। কোন কোর্টও যাইবা? ওমরের কাছে। কার কাছে যাই বলেন ভাই? তো জনগণের কার কাছে গেছে? কোন গেছে? আরে যাই যখন সব কথা টথা শুনলো, ইহুদি আসতে উঠিয়া কয়, এই বিষয়টা আপনাকে নবী করছিল, আমার পক্ষে রায় দেওয়া নেই, আপনার জাতি বেয়ে কি করে না, মানে না। ওর কয় তাই নাকি? যে তাই। বাচ্চা তৈলে বসো। উনি দৌড় দিয়ে যায়, ঘরে দেয়, তলোয়ার টান দিছে। কি টান দিছে কোন ভাই? তলোয়ার খাবার টান দিয়া দৌড়ে যাইতে আছে। দৌড়জন দৌড়। দৌড়জন কি করেন ভাই? আল্লাহ হাবিবের বিচারের পরে যে নাকি দ্বিতীয় বিচার, তার বিচার হলো হযরত ওমরের তলোয়ার। আল্লাহ হাবিবের বিচারের পরে যে বিচার চায়, তার বিচার হলো হযরত ওমরের কি বলেন ভাই? তলোয়ার। এই দৌড়জন দৌড় জান দেখছে, তলোয়ার সব দৌড়জন দৌড়। এমন বুঝেন কিরম ব্যক্তিত্ব। মহিলায় কান্দে, বাচ্চারাও কিচ্ছে আছে। আরে অনাহারে থাকতাম, এটা তো ভালো ছিল। রাত্রে খাওয়াইলু, এত দোয়া চাই হইল, ওমরের কাঠ গড়ার মধ্যে কি হইতে আছি, কোন হাজির হয়ে গেলাম, কানতে আছে। হযরত ওমরের মাথার মধ্যে ফাঁক দিয়েছিল। কি আছিল? ফাঁক দিয়েছে না? ওই তো মাথার মধ্যে ফাঁক দিয়েছিল। তো ফাঁক দিটা করছে কি, খুলছে। খুললে এক মাথার গলার মধ্যে ফেঁসেছে। হিমের গলার মধ্যে কি করছে? কোন বাঁধ দিছে। বাঁধ দিয়ে মহিলা জন্ম উঠে আসে, আরেকটা মাথার নিয়ে মেলা বাড়িয়ে কারে দিছে। মহিলার হাতে দিয়ে কে, মা তুই তো আমার বিরুদ্ধে কার খোদার কাছে কি দিবি? বিচার করবি। তুই এক কাজ কর, এই ফাঁকির মাথাটা ধর, আর সাহাবায়ে কেরামকে আপনারাও ধরেন, আমি তো ঘিরে দিছি, ছুটতো না। আপনারা আমার মদিনার অলিতে গলিতে শেষা, আমার মলিতে মাটির মধ্যে কি আর এখন কুকুরের ন্যায় আমার টানে আর শেষার মাটির মধ্যে। আল্লাহু আকবার। আমি কেন আপনাদের খোঁজ খবর লইলাম না? আমি কেন আপনাদের খোঁজ খবর লইলাম না? আল্লাহ আমার বিরোধে, আল্লাহ আমার বিচারে জমিলেও করেন। হযরত ওমর কাঁদতে আছে চিৎকার দিয়া, মহিলা কাঁদতে আছে, পুরা মসজিদের নববী সব কান্দার রোল হয়ে গেছে। আল্লাহু আকবার। ত্যাগ লাগবে। কি লাগবে কোন ভাই? ত্যাগ লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? ত্যাগ করতে রাজি আছেন? আল্লাহ শুনেন। এরপরে হযরত ওমর বলে, আজকের থেকে আমি রাষ্ট্রের দায়িত্ব আর নিতে কিনা এখন রাজি না। ধরো তোমরা রাষ্ট্রের দায়িত্ব, এই সাহাবায়ে কেরাম আছেন, আমরা যে পারেন আমি আর চালাবো না। যেহেতু আমার বিরুদ্ধে কার কাছে নালিশ যাইব, কোন এই রাজত্বে আমার কি নাই। কোন আরেক সাহাবী নিকটবর্তী ছিল, তলোয়ার দাঁড়াইছে। যারা কয়, ওমর আমনে সালাম। কয় না, আমরা দেখবো যদি আমনে কোরআন সুন্নাহ, কোরআনে কারীমের থেকে, হাদিস থেকে একটু এদিক সেদিক যান, আমরা আপনাদের খলিফাতুল মুসলিমিন, আপনারা সামনে আপনারা কল্লা ফালাই দিব। আমরা আল্লাহু আকবার। আমরা রেডি আছি। আমরা কি আছি? তবে এখন আপনাদের চালাইতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ এই ভাই, এদের ইমানের পিছনে কি আছিল? কোন ত্যাগ ছিল। আমাদের কি নাই? কোন ত্যাগ নাই। নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? লম্বা কথা কইতাম না। জুমার দিন সৌর ফানি আয়া গেছে। আল্লাহ জুমার দিনের কয়টা নাম বলছি? কারে ডাক দিছে? আল্লাহ ইমানদারকে ডাক দিছে না? নামাজ পড়বেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ হারাম কাজ করবেন না, অসৎ কাজে যাইবেন না, নেক কাজ করতেন পারেন আর না পারেন, খারাপের মধ্যে কাগরে সাহায্য করবেন না, অবৈধের কাছে কাগরে সাহায্য সহযোগিতা করবেন না। ঠিকই বলেন ভাই। নেক যেটুকু পারেন করেন,
কিন্তু অবৈধ কাজের মধ্যে সাহায্য সহযোগিতা কাগরে কিনবেন না। মনে থাকুন ইনশাআল্লাহ, সলিড থাকেন, মরবেনও সলিড, কাল জান্নাতেও যাবেন সলিড পাবে। আল্লাহু আকবার, ঠিক কি বলেন? তাই ভাই কথা বাড়াই না, রাত্র 10:30টার উপরে 11টার কাছাকাছি গেছি গিয়া। জুমার দিন দোয়া কি হয়? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আজকে তো প্রথম দিন, মাহফিলের কি দিন? কোন প্রথম দিন? রাত্র বেশি হয়ে গেছে, আমি আর কথা বাড়াই না, এই দোয়া করে দিতে আছি আপনাদেরকে। আয়াতের জায়গার থাকুক, হাদিস কি জায়গার থাকুক, কোন হাদিসের জায়গার থাকুক, এই একটু কদ্দুর সূচনা খুশি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা, তোবা করবেন নি? তোবা করবেন? তোবা করে টাকি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বইন ওয়াত হাউদুর শাহ।